খাওয়া হয় না, আমার আবার খুবই পছন্দ আতা ফলটা। তো 1 কেজি কিনে নিছি, এটা নিয়ে রেখে দিব। আসসালামু আলাইকুম, একটা নিউ ব্লগ শুরু করছি। আজকে রবিবার, তো নাস্তা খাইছি, খাওয়া দাওয়া শেষ করছি। আর এই যে আপনারা সবাই বলেন আমি শুকাই না শুকাই না, দেখেন আমি কত শুকাইছি, আমার স্কিন দেখেন, মুখ দেখেন, আমি একদম শুকায় লম্বা হয়ে গেছি গা। যাই হোক, আমি 1 কাপ চা বানাই নিচ্ছি এখানে। আম্মু রান্নাঘরে ঢুকছে রান্না করার জন্য। এত গরম বলার বাইরে। এখানে হলো বাতাস পাস হওয়ার মতো কিছু নাই। সো আজকে হলো আরিয়ানের এক্সাম 2টা, সবাই দোয়া করবেন আরিয়ানের জন্য। ওর 2টা পরীক্ষা, বাংলা ফার্স্ট পেপার, বাংলা সেকেন্ড পেপার। ভার্সনের বাচ্চা বা ইংলিশ মিডিয়ামের বাচ্চাগুলো বাংলাতে একটু দুর্বল থাকে, তারপর আমি ট্রাই করি যেন 90-র কাছাকাছি নাম্বার পাই ইয়ারলিতে। আর সিরিতে যেন 20 মার্কে হইলেও যেন 18-19 পায় সে, বা 15 পায়। আর আজকে করলা দিয়ে রুই মাছ দিয়ে ঝোল হবে, আমাদের বাসায় রান্না হবে এই। আর কোনো রান্না বান্না করবো না, কারণ প্রচুর গরম। আর আমি নাস্তা খেয়ে ফেলছি, টুকটাক কাজ করে আসছি, আর চা নিয়ে বসছি। একটু পরে বের হয়ে যাব। মজার কাহিনী জানেন, রান্না করতে চেয়ে দেখি হলুদ নাই। এখন কি করব, ফ্রিজে ছিল কাঁচা হলুদ, এটা ব্লেন্ডার করে রান্না করতেছি। যাই হোক, দেখি আজকে সারাদিন আপনাদের সাথে কী কী শেয়ার করি, আর আমাদের বাসায় কী কী রান্না বান্না, কী কাজ হয়, সবাই কি করে শেয়ার করবো। যে যেখান থেকে দেখতেছেন একটা লাইক অ্যান্ড একটা কমেন্ট অবশ্যই করবেন যদি ভালো লাগে তো। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন। এই যে আমাদের বাসায় রান্নার প্রিপারেশন, রান্না করে আমরা আসছি। এখানে রুই মাছ কড়া করে বেজে নিচ্ছি, কারণ করলার সাথে রুই মাছ কাঁচা কাঁচা থাকে, কিন্তু ভালো লাগে না। আর এই তো কাঁচা হলুদ এখানে ব্লেন্ডার করার তরকারির জন্য। আর এখানে করলা আর আলু ওয়াশ করে নিচ্ছি। আর টুকটাক কাজ আছে আম্মু করবে, আমি চলে যাবো এখন স্কুলে। রান্না হয়েছে, এই যে মশলা কষাই দিচ্ছি। করলার মতো করলা দিয়ে রান্না করলে বেশি বেশি কষাইতে হবে নাকি? হ্যাঁ, না হলে মশলা বন্ধ করবে। আচ্ছা, মশলা কষানো হয়ে গেছে। এত গরম কি খাবো? হ্যাঁ, নীল পাতা কচি লাল লাল এরা আছে না, দুবাটা আটা দিন, পাতা লাল পাতা দিন, সেগুন দিয়া বাজি করলে বিক্রমপুরের মানুষ খায়, আমাদের কিসের মধ্যে দেয় করলা জল খায় না, খায় সবাই খায় না, অনেক দিনে খায় করলা দেখে না। এটা বিক্রমপুরের কাছ থেকে, রাকেশদের কাছ থেকে শিখতে দিচ্ছি। এটা কত মনে হয় আমি চলে যাই স্কুলে। হ্যাঁ, এই তো আরিয়ানকে রিসিভ করলাম, এখন যাচ্ছি বাসায়। আজকে বৃষ্টি হবে, একটা বৃষ্টি হওয়াটা দরকার, অনেক জরুরি বৃষ্টি হওয়া। বৃষ্টি হলে বৃষ্টিতে ভিজবো, এত গরম, অস্থির হয়ে যাচ্ছি আমরা পুরা। এত গরম ছিল, মানে কয়েকটা দিন ধরে অতিষ্ঠিত হয়ে গেছে আমরা সবাই। আলহামদুলিল্লাহ আকাশের এখন অবস্থা এরকম, আমি এরও ঘুম পাইতেছে, কিন্তু বৃষ্টি দেখার জন্য আমি দাঁড়ায় আছি বারান্দার মধ্যে। আকাশ একদম কালো অন্ধকার হয়ে আছে, আকাশের অবস্থা। আল্লাহ, একটা বৃষ্টি আসলে মানুষ কি শান্তি পাবে। আমার কাছে মনে হয় কি একটু বৃষ্টি না, 3-4 দিন বৃষ্টি থাকুক, 3-4 দিন বৃষ্টি থাকা দরকার। আকাশ মানে বৃষ্টি পড়লে মানুষ একটু শান্তি পাবে, অ্যাটলিস্ট একটু আরাম পাবে। প্রচুর গরম, গরমে কি এক একজনের অবস্থা খুবই, মানে হালুয়া টাইট, যেটাকে বলে হালুয়া টাইট। যাই হোক, একটু ওয়েট করছে বৃষ্টি হোক, একটু ঘুমাবো। অনেক সুন্দর একটা ওয়েদার, ঠান্ডা। তোর গিয়ে কোথায়? আমি তো আমার ভিডিও করতেছি না, পুরো রাত হয়ে গেছে, পুরো রাত প্রচুর বৃষ্টি, এবং শিলা পড়লে মনে হয় একটু ভালো লাগতো। হ্যাঁ, পুরো রাত হয়ে গেছে, কিন্তু এখন কিন্তু রাত না, পুরো রাত হয়ে গেছে। আমার বৃষ্টি ছিল, আবার তুমি ধরো না, তোমার উপর টনসিল ফেলে যাবো গা, ডাক্তারকে বলে, ডাক্তার আচ্ছা, এই বৃষ্টির মধ্যে, বালির মধ্যে বৃষ্টি পড়ে, একটা গন্ধ থাকে, এই স্মেলটা সবার ভালো লাগে। কার কার পছন্দ এই মাটি মাটি স্মেলটা? চলো এটা ঘুরবে এখন।
বাসা চালের গ্রামে নিয়ে রেখে দিবা। কি রাখবা তো? অনেকগুলো আতা ফল কিনছি, প্রায় 300 টাকা আতা ফল, কারণ আতা ফলটা ভালো পাওয়া যায় না। আতা ফলটা ভালো পাওয়া যায় না, তিতা হয়ে যায়, নেওয়ার পর পর পচা হয়ে যায়, মানে এত সেন্সিটিভ একটা ফল। আর আমাদের গাছ টাছ তো নাই গ্রামেও, তো খাওয়া হয় না। আমার আবার খুবই পছন্দ আতা ফলটা। তো 1 কেজি কিনে নিছি, এটা নিয়ে রেখে দিব। লোকটা কাঁচাই দিছে পেপারে, পাকবে আর একটা করে খাবো। আর এখানে হলো আপনাদের রাখি ভাইয়ের জন্য মাটা নিয়ে নিলাম, এই যে। নাইলে বলবে কি নিজেরা খেয়ে আসছো, নিজেরা খেয়ে খেয়ে আসছো, এই জন্য আপনার রাকিব ভাইয়ের জন্য মাটা নিয়ে নিচ্ছে এখানে একটা, আর আরিয়ানের জন্য। আমরা সব সময় খাই তো, তা আমার আম্মা বলে যে তোরা একা একাই খাবি, তোরা একা একা ঘুরবি। তো আজকে আমার আম্মুকে নিয়ে আসছি চা খাওয়ানোর জন্য, ঠিক আছে? আমরা যেখানে সব সময় খাই, এটা চা, স্পেশাল চা, খাও মালাই চা। এটা এই যে পাউরুটি দিয়ে দিয়ে খাবা। কফি লাগতেছে। হ্যাঁ, কফি লাগতেছে। এই তাহলে তো আমাদের ট্রাই করা উচিত, পান খেয়ে চা খেলে কফি মনে হইব। আজকে আমি আমার আম্মাকে নিয়ে আসলাম, সে সবসময় হিট দিয়া কথা বলে, তোরাই তো ঘুরবি, তোরাই ঘুরবি, আমি আর কি বয়স আছে? নাও চুবাও, খাও চুবায়া চুবায়া। নুন নিয়ে খাবে, সমস্যা নেই। কেমন বলো? অনেক টেস্টি। আচ্ছা ঠিক আছে, খাও। সেটাই, ছেলেটা খুব ভালো বানায়। খাও। আর আমার জন্য অর্ডার করছি এখানে রং চা। নুন নাও না কেন? খাও। কি রে, খাবি না? খাবো, চোখে ঘুম, চা না খেতে হবে না আমার। আচ্ছা ঠিক আছে। আমি দুধ চা খাইলাম না, আমি একটু রং চা নিলাম। তোমাকে তো ব্লু, তোমাকে পুরো ব্লু ফেরি, পুরো ব্লু ফেরি লাগতেছে, মনে হচ্ছে একটা নীল কালারের পরি আসছে ঢাকার মধ্যে, এখানে নাইবা। একটা নতুন কানের দুল পরছি, দেখ কেমন লাগছে। এখানে আরিয়ানকে মিস করতেছে আজকে আমি। না না, পড়া আছে, এটা ঘুমাইলে কাজে দিবে। হইতে পারে, বাদাম বাদাম। আদাম এখানে রুটি, রুটি এটা এখন ফেমাস। ফেমাস। আতা ফলটা কিন্তু আসলে অনেক ভালো। আমি যে বাবার ভিডিওতে আপনারা দেখতেছেন যে কইতে কিনছি, পাকছে, এত মজা হয়েছে এখন পাকাটা, অনেক মজা। এই তো রাতের বেলা, এখন রাত বাজে 10টা। আর এর যেহেতু কালকে পরীক্ষা, অনেক রাত জাগতে হয় আমাদের। আমার রাত্রেবেলা মনে হয়েছে এখন আমি বেগুন ভর্তা খাবো, সো আমি এখানে বেগুন ফুটতে দিয়ে দিচ্ছি। আর তরকারি ছিল সেখানে গরমের জন্য বসিয়ে দিচ্ছি এই জায়গাটায়। আর এখানে ভাতও বসিয়ে দিচ্ছি একদম গরম পানি করে। আম্মু গেছে একটু বাইরে, মা থাকাতে একটু হেল্প হচ্ছে আমার। একদম শুকনো মরিচ দিয়ে বেগুনটাকে সরিষা তেল বেশি করে দিয়ে পেঁয়াজ তার ভর্তা করে খাবো। আর এই তো আমার বাসার এই অবস্থা। আরিয়ান পড়তে চাই না, সিটি পরীক্ষা চলতেছে। আরিয়ান আমার একটা দাবি, কেন পুদিন জুড়ে করে সিটি পরীক্ষা নিতেছে? মিসদের এটা করতেছে, বুঝছো? আর আরিয়ানের তো তোমাদের একটা ঝামেলা আছে, সেই ঝামেলাটা হইলো যে আরিয়ান তুমি কিন্তু ঠিক মতো পড়াশোনা করো না, পরীক্ষার সময় একটা প্রেশার ক্রিয়েট করে 12টা পর্যন্ত পড়ো, 1টা পর্যন্ত পড়ো। এগুলো কিন্তু একদম ঠিক না, ভেরি ব্যাড, ঠিক আছে? তুমি কয় মাস রিভিশন দাও? 2 মাস রিভিশন দাও। আর উজুহাত খুঁজো না। যাই হোক, এখন রান্না বান্না সব কিছু শেষ করে আমি আরিয়ানকে লিখতে দিয়ে দিব, এতে পড়বে আরিয়ান। আর ওই সাইড দিয়ে আমি যে রান্নাগুলো সব কভার করবো, তারপর খাওয়া দাওয়া করে শুবো। আমি মানে অসুস্থ শরীর থেকে উঠছি তো, আমি না শুধু ঘুম পায় আর শরীর দেয় না আমার, আমি জানি না কেন। যাই হোক, আলহামদুলিল্লাহ আজকের দিনটা অনেক ঠান্ডা। চলে যাই রান্না করে। আরিয়ান সবাইকে বলো একটু দোয়া করতে। আমার জন্য দোয়া করেন সবাই, যেন সিটি সুন্দর করে বলো। সবাই আমার জন্য দোয়া করেন যেন আমি সিটি পরীক্ষা ভালো করি। তুমি না পড়লে কেন সবাই দোয়া করবে তোমার জন্য? ভালো হবে। আর আমি তো পড়তেছি। আচ্ছা ঠিক আছে, পড়ো।